কক্সবাজার জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন বিএনপি ও জামাত সহ কয়েকটি দলের প্রার্থীরা। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ বড়ুয়া, সেখান থেকে জানাবেন কি অবস্থা? কবিতা, আপনি যেমনটি বলছিলেন, কক্সবাজারের 4টি সংসদীয় আসনে এই পর্যন্ত 8 জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করেছেন। এই মুহূর্তে আমি রয়েছে কক্সবাজার জেলা প্রশাসক অথবা রিটার্নিং অফিসার কার্যালয়ের সামনে এই মুহূর্তে আমি অবস্থান করছি। কক্সবাজারের 4টি সংসদীয় আসনের মধ্যে কক্সবাজারের যে এক আসন রয়েছে চকরিয়া পয়কুয়া, সেখান থেকে বিএনপির যে শীর্ষ জাতীয় নেতা রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন, তার পক্ষেও মনোনয়ন ফরম ক্রয় করা হয়েছে। পাশাপাশি 4টি সংসদীয় আসনের মধ্যে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ইতিমধ্যেই 4টি আসনেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন 4 জন প্রার্থী। তবে জামায়াতের কোনো প্রার্থী 4টি আসনে এখনো পর্যন্ত মনোনয়ন পত্র ক্রয় করেননি। কক্সবাজার 3 আসনে 2 জন ক্রয় করেছেন, তার মধ্যে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমিরুল ইসলাম এবং কক্সবাজারের সাবেক এমপি যিনি রয়েছেন 3 আসনের লুৎফর রহমান কাজল, তিনিও মনোনয়ন পত্র আজকে সংগ্রহ করেছেন কক্সবাজারের জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের যিনি দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসক অথবা রিটার্নিং অফিসার, তার কাছ থেকে। আমরা একটু জানতে চাইবো যে আজকের দিনে এই আসন থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন লুৎফর রহমান কাজল, তার পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন যুবদল নেতা কারণ বড়ুয়া। আপনি যদি একটু জানাতেন কবে এই ফর্ম জমা দিবেন আপনারা? আমরা ৮০ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে কক্সবাজার 3 সদর আমৈগ্য আসন, যেটা জাতীয় সংসদ 293 নম্বর আসন, এটার পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজলের পক্ষ থেকে কিছুক্ষণ আগেই জেলা রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে ফরম সংগ্রহ করেছি। আমরা আগামী 29 ডিসেম্বরের মধ্যেই নির্ধারিত যে তারিখ, সেই তারিখের মধ্যে আমরা আমাদের মনোনয়ন ফরম জমা দেব এবং আমরা মনোনয়ন ফরম নেওয়ার সময় আমরা জেলা রিটার্নিং অফিসারকে ওনাকে আমরা আহ্বান জানিয়েছি।